আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশে অনেক মেঘ জমে আছে। ঝিরিঝিরি বৃষ্টিতে গাছের পাতা ভিজে গাঢ় সবুজে প্রকৃতি অনেক সুন্দর লাগছে। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি দুপুরে রান্নায় চলে আসলাম। আজ দুপুরে রান্না করব ছোট মাছ, কাঁঠালে বিচি দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব, ডাল রান্না করব। এই যে মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, নিয়ে একটা মাটির পাত্রে বরফ ছাড়ানোর জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমার অলরেডি এই যে ফুটে গেছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডালটা এদিক দিয়ে হতে থাকুক। আমি ছোট মাছের জন্য অফ ক্যামেরায় কাঁঠালে বিচি, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আলু কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে এখন তরকারিটা মাখিয়ে বসাবো। তাই একে একে সব পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে যে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। এই যে আমি সুন্দর করে মাখানোর পর এরপর আমি এই যে ছোটো মাছটা দিয়ে আলতোভাবে একটু মাখিয়ে নিব। মেখে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ডালে বাগার দিব, তাই কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। গরম তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিব, আর পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। দিয়ে যে বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি ডালটা দিয়ে দিব। এই যে ফাইনালি আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা। এখন আমি ডালটা দিয়ে দিব। দিয়ে যে আমার দুপুরের রান্না শেষ। ডালটা ফুটলে আমি নামিয়ে নিব। এখন আমার দুপুরে রান্না বাড়া শেষ। এখন বিছানা গুছিয়ে ঘরটোর ঝাড়ু দিয়ে দিব। মেয়েদের গোসলখানায় পাঠিয়ে দিয়েছি যে তোমরা গোসল করে নাও আজ একাই। আর আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। বিছানা গুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের মসজিদে পাঠিয়ে পরে আমি একটু রেস্ট নিয়েছি। তারপর রাত্রে আপনাদের ভাইয়া এই যে বাজার নিয়ে আসছে। ডিম শেষ হয়ে গেছিলো, আলু এগুলো নিয়ে আসছে, আর একটু আম নিয়ে আসছে কিছু। এই যে ডিমগুলো আমি ঢেলে নিব, আমগুলা সব বাজার গুছিয়ে নিব এখন। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। এই যে আমি আমগুলো একে একে বের করে নিলাম। আমগুলো অনেক মিষ্টি ছিল খেতে। তারপরে আমি ডিমগুলো এখন ধুবো, পরে আজকে আর ধুবো না, রাত 10টা বেজে গেছে। তারপরে যে আমি ঢেঁড়সগুলাও করে নিলাম। একে একে ডিমগুলো আস্তে আস্তে বের করছি যাতে ভেঙে না যায়। বাচ্চাদের ঘর থাকলে ডিম ছাড়া তো চলেই না। ডিম একটা নিত্যদিনের একটা খাবারের মেনু হয়ে গেছে। বাচ্চাদের তো ডিম লাগবেই। এই যে আমি ডিমগুলা বের করে রাখবো সকালবেলা, তারপরে ধুয়ে ফ্রিজে রাখবো। ধোয়া ছাড়া তো ফ্রিজে রাখা যায় না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।